ফ্যামিলি মেম্বার্সদের আইডেন্টিফিকেশনটা কিভাবে শুরু করলে ভালো হবে? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। সো আপনি ফ্যামিলি মেম্বার্সদের আইডেন্টিফিকেশন শুরু করার জন্য আমি আমার মেয়ের জন্য যেটা করেছি বলি, রিয়েল পিকচার অফ ফ্যামিলি মেম্বার্স, শুধু এইটুকু, কোনো ফুল বডি না। আপনি বাচ্চাদের আপনার ফ্যামিলি মেম্বার্সের পাসপোর্ট সাইজের, পাসপোর্ট বলবো না, 4x6 ছবি নেবেন, বাট অনলি দ্য ফেস। ওকে, রিয়েল পিকচার। ওকে, নেওয়ার পরে সেগুলো প্রিন্ট আউট করবেন। আমার বাসায় কিন্তু প্রিন্টার আছে, কারণ আমি তো আমার মেয়ের পড়াশোনা নিয়ে অনেক বেশি ডেডিকেটেড। আমার প্রিন্টার, লেমিনেটর সবই আছে, কারণ আমার যখন যে ছবি প্রয়োজন হয় আমি সেটা প্রিন্ট আউট করি, লেমিনেটিং করি। সো এইটুকু চেহারা আপনি 4x6 ছাপাই নিবেন। মেবি স্টার্ট করবেন দুজন, ফার্স্ট হলো মা, দ্বিতীয় হলো বাবা, ঠিক আছে? তারপর আপনি বাচ্চাকে ছবিটা আপনি ধরেন টেবিলে দিলেন। আমি সবসময় বাচ্চাকে পড়াশোনা করাই টেবিলে পড়লে বাচ্চাদের ফোকাস বেশি থাকে। তো আপনি টেবিলে ছবিটা দিয়ে বললেন, আপনার বাচ্চা কি ভার্বাল না সেটা দেখতে হবে। যদি ভার্বাল না হয় তাহলে বলবেন যে মা, মা, ওকে শিখাবেন যেটা মা। তারপর বলবেন যে মায়ের ছবিটা দাও। ওকে, মায়ের ছবিটা দাও। সে মায়ের ছবিটা তুলে আপনাকে দিল, ঠিক আছে? আপনি সেম ছবিটা করার পরে এটা কিন্তু সেখানে অনেক ধাপ আছে। সেজন্য আমি বলি যে একজন প্রফেশনাল আপনার লাইফে থাকলে ভালো হয়, সে বুঝতো যে আপনার বাচ্চা কোন ধাপে। আসলে আমরা বাচ্চার ধাপ অনুযায়ী আসলে প্রোগ্রামটা সেট আপ করি। সো আপনার মা, আপনি বলেছেন বাচ্চা ভার্বাল। সো ধরেন মায়ের ছবি দিয়ে বললেন যে দিস ইজ মামা। ওকে, মামা বলো, মামা, এটা মামা, মামা। সো আপনি পরিচয় করে দিলেন এটা মামা। তো ওখানে টেবিলে যে পিকচারটা আছে, টেবিলে রাখার পর টেবিলে আর কিছু থাকবে না, বলবেন যে মামার ছবিটা দাও, গিভ মি মামা, গিভ মি মামা। সো ওকে আপনি হাত ধরাই ছবিটা তুলে আপনার হাতে দেওয়া, বলবেন যে এটা মামা। সো 2-3 দিন মামা শেখানোর পরে আপনি মামা সরায়া দিবেন বাবা। তো বলবেন যে দিস ইজ বাবা। ওকে, বাবা, গিভ মি বাবা, হু ইজ বাবা, পয়েন্ট বাবা, শো মি বাবা ইন দ্য পিকচার। তারপর মামা আর বাবা যখন আপনি দেখলেন যে শিখে গেল, তখন দুটো ছবি আপনি পাশাপাশি দিলেন, একটা মামা একটা বাবা। ওকে, মা, বাংলাদেশে মা বলে। সো বাবা, এখন বলবেন যে পয়েন্ট বাবা। দেখেন তো ও পয়েন্ট করতে পারে কিনা বাবা। যদি ও পয়েন্ট না করতে পারে, আপনি ওর হাতটা টেনে ধরে শিখাবেন দিস ইজ বাবা। আর যদি সে পয়েন্ট করতে পারে তো আলহামদুলিল্লাহ, শিখে গেল। বলবেন যে পয়েন্ট মা। তো ও ছবিতে দেখবেন যে পয়েন্ট মা করতে পারে কিনা। তাহলে যদি দেখেন যে আপনার বাচ্চা, এটাকে বলে ফিল্ড অফ টু। ওকে, দুটো ছবির মধ্যে সে যদি ডিসক্রিমিনেট করতে পারে কোনটা বাবা কোনটা মা, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। তারপর আপনি সেম পিকচারটা আপনি আচ্ছা, আমি অত কমপ্লিকেশনের মধ্যে নিয়ে যাই, হোপফুলি আপনার বাচ্চা পারবে। তারপর আপনি বাবার ছবিটা দেখায় বলবেন যে গো পয়েন্ট ইন রিয়েল লাইফ। আপনি, ও কিন্তু ছবিতে শিখে গেছে বাবা কোনটা। তারপর মনে করেন আপনার হাজবেন্ড বসে আছে কোথাও সোফার উপরে, বলবেন যে গো টাচ বাবা, গো ফাইন্ড বাবা, ওয়্যার ইজ বাবা, পয়েন্ট বাবা। সো এভাবে রিয়েল লাইফে আপনি শুধু টেবিলে তাকে পড়াবেন না, আপনি রিয়েল লাইফে তাকে শিখাবেন যে কোনটা বাবা। সে যদি বলতে না পারে, আপনি রাগারাগি করবেন না, তাকে আপনি পুরো নিজে উঠে দাঁড়িয়ে তাকে ধরে নিয়ে গিয়ে বাবার কাছে গিয়ে বাবার সাথে মানে ধরাই দিবেন যে দিস ইজ ইয়োর বাবা। সো দুটো পিকচার করে, একটা পিকচার করে আপনি বাচ্চাকে কনফিউজ করবেন না। অটিস্টিক বাচ্চারা খুব স্লো শিখে, খুবই স্লো লার্নার হয়। ইভেন সবচেয়ে বড় প্রবলেম হলো অনেক সময় তারা লার্ন করার পরেও ভুলে যায়। সো এই পদ্ধতি আপনি ট্রাই করতে পারেন। আবার যেটা বলছি, যখন আপনি ফটোটা নিবেন, এইটুকু নিবেন, কোনো ডিস্ট্রাকশন যাতে না থাকে, শুধু যাতে চেহারার ছবি থাকে। তারপর হলো যে আপনি একটা করে ইন্ট্রোডিউস করবেন, আর সেই ছবিগুলো সে টেবিলে শিখার পরে আপনি রিয়েল লাইফে ইন্ট্রোডিউস করে দিবেন যে গো টাচ মামি, টাচ দাদা, টাচ ব্রাদার আর সিস্টার যে থাকে, আগে ছবিতে শেখাবেন। এই পদ্ধতিতে কাজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চেষ্টা করে দেখেন। এই কাজগুলো আমি যেভাবে বলেছি, আমি যে মুখে না বলে যদি আপনাদেরকে, আমি যদি টেবিলে যেভাবে করতে হয়, যেমন আমার মেয়েকে আমি এখনো ফ্যামিলি মেম্বার তো সে শিখে গেছে, বাট আমি তাকে শেখাচ্ছি, আমি যাদের বাসায় যাই, মানে এখানকে আমি যাদের সাথে আমার কমিউনিটিতে যারা আছে, যেসব আন্টির বাসায় সে যায়, মুন্নি আন্টি, তানহা আন্টি, আমি তাদেরকে, আমার মেয়েকে সেগুলো শেখাচ্ছি। তো আমি সেই ছবিগুলো আপনাকে টেবিলে দিয়ে আমি আসলে দেখাই দিতে পারতাম যে সে কিভাবে শিখছে। সো ইটস আ ম্যাটার অফ টাইম। আমি আসলে একটু বিজি, সেজন্য আমি এই কাজগুলো করতে পারি না, বাট আই উইল ডু দ্যাট ফর ইউ গাইজ। আমি এইসব ভিডিও বানাবে ইনশাল্লাহ, আস্তে আস্তে আপলোড দিব। আপনারা উপকৃত হবেন আশা করি।